আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকেরই ভিতর ও তোর বুকেরই ভিতর তুই শুধু যাচ্ছে না মানুষ বাকি সবাই পর আমার জগত সংসার আমার ভিটা মাটি ঘর ও তোর বুকেরই ভিতর ও তোর বুকেরই ভিতর তুই শুধু যাচ্ছে না মানুষ বাকি সবাই পর আমার জগৎ রে হা 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 কিরে ঘটনা কি এটা কেরা এটা কেনা হেঁটে দেওয়ার জন্যই তো তার কাছে নিয়ে গেতাছি একের মাল না শুনবো আরে শুনলে বুঝবো না তো কে আয় কানে কম মনে কানে কম মনে না বাংলা বুঝে না আয় তুই বাংলা বুঝে না মানে বাংলাটা কিছু কোয়া বুঝে নাকি আসসালামু আলাইকুম ভালো আছেন বুঝে না ও কইয়া মানে কি কইলো চুকলা পাকা হা একা ও নাকি ও নিচে। এ কোন দেশের ভাষা এটা সুদানি সুদান থেকে আগত সুদানি নারী সুদন্তে বাংলাদেশি না না সাদা চামড়া বুঝুস না তুই এটা বাংলাদেশি নারী চামড়া বেড়া বেড়াইছে মেঘ বেড়াবার না তুই কোনো পড়িয়া থাকস নিউজ টিউজ দেহস না হুকুম হুকুম চ্যালেঞ্জে নিউজ দিছিল দেই নাই তো হাই রে আল্লাহ খবরে তোল তোলা হয়ে গেছে সুদান থেকে আগত সুদানি নারী বাতেনের প্রেমের টানে আগত বাংলাদেশে এটা নিউজ দিছে না তোর পেমেন্টটা না গো তো হ্যাঁ তোর তো প্রেম করে খালি প্রেম হ্যাঁ আমার তো একটা হ্যান্ডসাম পোলা বাদ দিয়ে ওরাতে প্রেম করবো এক্সকিউজ মি আই লাভ ইউ নয়ন ফরম আই লাভ ইউ চোখা পড়ে লুকা গুলি হা মারলো কে কইলু একটু বাকু একটু কাম্পু বললো তো তোমার মতো ছেলের কোনো টাইম নাই তোমার থেকে হ্যান্ডসাম আমি বুঝছস আরে এত দূর থেকে বিমান দিয়ে আইছে আমার মোহাব্বত প্রেমের টানেই তো আইছে হ্যাঁ চেহারাপাতি সব কিছু ভিডিও কলে দিছে সুদান থেকে তোর টানে আইছে সুদানি নারী হ্যাঁ এ মাল কেমনি পুড়াইলি এটাই তো বুঝিস না আমি তো বিয়ের আশাপাশে একবার বাতি দিয়ে দিয়েছিলাম বিয়ে হয় না দিকে হ্যাঁ পরে 3.5 মাস হয় আমার ইমো আছে না ইমো দিয়ে একটা নক করছি সাদা সামনা দিকে হাই কইছি আমি অন্য ভাষা তো বুঝিয়ে লালা পরে আমার ভাষা সম্পূর্ণ শিখেছে শিখে আস্তে আস্তে আমাকে এমন কিছু কইছে আমার কিচ্ছু করার লাগবো না এই সুদান দেশে নিয়ে যাবো বুঝছস এই জন্য আমার প্রেমের টানে কইছে যে আমাকে বিয়ে করবো আইসে আমাকে নিবার বিয়ে সাথে করছ না এনে বিয়ে করবো না কয় যে ওই দেশে নিয়ে যাও অগর ফর্মুলা অনুযায়ী আমাকে বিয়ে করাবো আমার গাড়ি বাড়ি সব কিছু করে দিব আমার কপাল পুরা খুইলে গেছে গা এ আল্লাহ রোজ নাগুক আমি বললাম যে রোজ নাগুক তাও আমার বন্ধুর সাথে পরিচয় হোক বন্ধু বন্ধু আমি নয়ন আর বন্ধু সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি আমরা হুকুম হুকুম খেলাইছি মুসলমানি করছি একসাথে হ্যাঁ বুঝবো না আমি কয়ে দিই চুকেলে পাকা লুকা লুকা হা বুঝছস দেখছ আইসা লাগছে মুসলমানি কথা কইছি না কসিন আর বোনটা নাচে নাহি চুকে লুকি লুকি লুকা হা আছে একটা আছে আচ্ছা একটা আমাকে তুই কসিন কথা আমি বিয়ে করি নিয়ে হানো মিছে কথা কম না ও কথা কো তাও কো হ্যাঁ চিলুকি লুকা লুকা হা ওয়া কোন কবাকু কয় তো চেহারা বেশি ভালো না বুঝছস তারপরে আমি খালি কোনো রকম কায়দা করে যাই যা হাইরে তোর পথে সুনাম গল্প করবো তোর এটা বাদ দিয়ে দিস আমি যাওয়ার পরে তোর জন্য বিচা ব্যবস্থা সব কিছু করবো আমার শালিটা পড়া বুড়ে তোর দুই বন্ধু এক হাতে থাকবো চুয়া লুকা আউট হা বললাম যে ভালো ছেলে আমি বলে হাসি করি কর কোনো সমস্যা নেই সাদা চামড়া কোনো বেসল নাই তোমার খালি আমার আত্মার মধ্যে কিনা হিট লাগলো যে ভালো তাও মাইন নাই আঙ্গর দাওয়াত খাইয়া যাইস রে আমি কই বাঙালি খাবার তো বেশি খাই না ইনা সুদান থেকে মেলা কিছু টুকরা টুকলি নিয়ে এসে কইছে ইনা খায়া আমাকে নিয়ে যাবো গা রাইতে ফ্লাইট তাই নাকি হ্যাঁ আজকে রাইতে তুই আলুয়া মুগুলিয়া ওলি কা হ্যাঁ ওয়া কোন খাবো না বাঙালি খাবার খাবো না
সুদান থেকে নিয়ে এসে কত রকমের কিরমিমির বিরিয়ানি বিদিকিস্তা জিনিস নিয়েছি। খুব সাধারণ খাবার, আমি অভ্যাস হয়ে গেছে খায়া। তাইলে আজকে যাবি গে, আরেকটা দিন থেকে যা। আরে ভিসা ফ্লাইট আমার বিমান মিস করেন যাব চামগা, আমার জন্য দোয়া দক্ষিণা করিস, তোর জন্য ব্যবস্থা করবো নি। হ্যাঁ আরে হিসাব করো। আমিও যাবো, ওই দেশে আমিও থাকবো। হ্যাঁ দেখ নরম না, আমি ওই দেশে থাকবো, একসাথে থাকবো। তুমি চলু এলা মাইনো আছে বুঝছো, এবার ঘর শেষ কে বুঝছ না, এরা খুব যেবা সাদা সেবা আবার এলা পেঁচু আছে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আমার ব্যবস্থাটা কিন্তু করুন, চাই। তুই আমার পরাণের বন্ধু না? আমরা বন্ধু। চলু কুলু কুকি কুয়া শালা বাতেন রে, কি মাল পটাইছে রে, কপাল খুলে গেছে শালার। নয়ন আমার বন্ধু, কিরে বাতেন, কি আছিস? বলা নাই রে। কে কি হইছে? কান্দস কে? বউ মারছে? আরে বউ বাচ্চা, ওটা আমার বউ, ওটা পাড়ি না। কি কস পাটাপাটি? কিছুই তো বুঝি না, ভালো করে বুঝে এখন। ওটা আমার বউ না, ওটা বেড়া সাবানুর সাথে দেখ। কিরে শালা, শেষ পর্যন্ত ট্রান্সজেন্ডারের খবরে বললি? আরে ওটা হলে তো তা হইল নি, কায়দা কৌশল করে সেরা সেরা সংসার পাওয়ান গেল নি, কিন্তু এটা হচ্ছে ডাক। এই যে দেখ, আমার একটা কিডনি কাটা নিছে, এখন বলে আর একটা কিডনি, কলজা, ফেফড়া, মাইডা, চোখ, তারপরে রক্ত সব বার করে নিব। ইরে আল্লাহ, এখন উপায়? একটা উপায় আছে, 10 লাখ টাকা ম্যানেজ করে দিলে আমাকে ছেড়ে দিব। তুই যেমা করে হোক 10 লাখ টাকা ম্যানেজ করে দে, আমি বাজে কামলা কিষেন দিয়ে যেমা করে হোক শোধ করে দিব, দরকার হলে কিডনি বেঁচে দিয়ে দিব। চুপ কর শালা, তোর কিডনি তো একটা বেশি হেলাইছে, আর একটা বেশি তুই বাঁচবি। 10 লাখ টাকার বাড়ি কোনো জানস? শালা সিটারি বাটপারি শুরু করছস না? এনে কয়ে টেয়া আদায় করবি আমার কাছ থেকে। ভাগে, আমি ফোন করে দিলাম। গাড়ি দে, গাড়ি দে, গাড়ি দে।